তারা অনেক কিছু বলতে শুনছেন, আমার আর বলার কিছু নাই। আমি তার কথায় এবং আচরণে আমি হচ্ছে টাকা সোজা করে দাঁড়ানো মেহরবানি। জানাজা আরম্ভ হচ্ছে, সব দেখে হয় নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. শেখ বিদায় আমাদের কাছ থেকে আমাদের মাটি মানুষের নেতা হিসাবে যিনি ছিলেন আমাদের মাঝে, আজকে শেখ বিদায় ওনাকে দিচ্ছি। আর এখন তাকে আমরা পাবো না, তবে তার আদর্শ, তার উদ্দেশ্য, তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে ঐক্য আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, একসময় রাজপথ কাঁপানো স্বৈরাচার আওয়ামী লীগের আতঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাল শরীফ হিরুর পদার্পণ না ঘটলে যেখানে মিছিল শুরু হতো না, সায়েন্স ল্যাবরেটরি থেকে 32 নম্বরে যে স্লোগানে মুখরিত করত সেই জামাল শরীফ হিরুর মারা গিয়েছেন। ওনার প্রথম জানাজা হয়েছে আজকে এই ডিঙ্গামানিকে পণ্ডিত স্যার স্কুল মাঠে। এখানে সর্বসাধারণের সাথে আমি জানাজায় উপস্থিত হয়েছি। আমি শুধুমাত্র আমার কিছু আংশিক প্রতিক্রিয়া জানালাম যে জামাল শরীফ হিরু মন্ত্রী এমপি হওয়ার জন্য রাজনীতি করেন নাই। তিনি এদেশের রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন। উনি ছাত্রদল থেকে আরম্ভ করে বিএনপির আমার সভাপতি ছিলেন, আমি ওনার আন্ডারে সাধারণ সম্পাদক ছিলাম সৈয়দপুর জেলা বিএনপির। আমরা সুন্দর সমন্বয় করে কাজ করেছিলাম। আমরা হিরু ভাইয়ের সাথে প্রায় 23টি বছর আমি রাজনীতি করেছি। 88 সন থেকে রাজনীতির মাঠের হিরু ভাইয়ের সাথে পরিচয়, এবং আমি শুনেছি, দেখেছি জামাল শরীফ হিরু আওয়ামী লীগের আতঙ্ক, জামাল শরীফ হিরু জাতীয় পার্টির আতঙ্ক, এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য। সেই সময় জামাল শরীফ হিরু জাতীয় ছাত্র সমাজকে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করেছেন সেটা আমরা সকলেই দেখেছি। আজকে এই 96তে আওয়ামী লীগ যখন এসেছিল তখন জামাল শরীফ হিরুকে আওয়ামী লীগ অ্যারেস্ট করে তার পায়ের 10টি নখ, হাতের 10টি নখ উপড়ে ফেলেছিলেন এবং তাকে পিচ মোড়ে বাঁধে এমন উঁচু জায়গা থেকে ফেলেছেন এবং পিছনের দুই জায়গাতে ধরে পিটিয়েছেন, যার কারণে ওনার কিডনি নষ্ট হয়ে গেছে। উনি জেলমুক্ত হওয়ার পরে উনি বলেছিলেন, ভাই আমি মনে হয় বেশি দিন বাঁচব না, কারণ আমার পিছনে যেভাবে লাঠি দিয়ে আঘাত করেছে এবং যেভাবে কিডনি নষ্ট হয়ে যায় সেভাবে আমাকে উপর থেকে ফেলেছে। উনি পার্টির জন্য নিবেদিত, উনি পার্টির আদর্শ, ওনার আদর্শ অনুসরণ করে আমরা যেন সৈয়দপুর জেলা বিএনপি শক্তিশালী হতে পারি। এবং ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছিলেন এই 17 তারিখে এসে আমরা সবাই একত্রিত বসে আমরা বিএনপিকে কীভাবে শক্তিশালী করা যায়, ওনার স্বপ্ন যেন আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, হে মহান রাব্বুল আলামিন, তুমি আমাদের হিরু ভাইকে জান্নাতবাসী করো।